নওয়ার্ড বিএনপি এবং যুব দল নেতাকর্মী সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা জানি বিএনপি 31 দফা দিয়েছে, যে দফা বর্তমান সরকার যে সংস্কারের কথা, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন, বিএনপি আরো 1 বছর আগে 2023 জুনের দিকে সম্ভবত যে 31 দফা একটা সংস্কার পেশ করেছেন, যে সংস্কারে লিপিবদ্ধ আছে একটি দেশকে কিভাবে সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা যায় এবং উল্লেখ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী মানে বাংলাদেশটা হবে সাম্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, সবাই ন্যায় বিচার, সমান অধিকার ন্যায় বিচার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন যাবৎ মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য, মানুষের ব্যক্তি স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করা, সেটা আমরা সবাই জানি। আর এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা বিগত স্বৈরাচারী সরকার শাসনামলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। যে আন্দোলন সংগ্রামের বিনিময়ে ফলশ্রুতিতে পরবর্তীতে জুলাই 5ই আগস্ট যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, এটা হলো ভারত উপমহাদেশের 812 বৎসরের একটা ইতিহাস। এর আগে কোনো সরকার এইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। যা শেখ হাসিনা পালিয়ে গেছে, তার পালিয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেছিল, শেখ হাসিনা সবসময় মনে করত বাংলাদেশ তার নিজস্ব সম্পত্তি। এখানে তার কথাই শেষ কথা। বাংলাদেশের কয়েক লক্ষ লোক মারা গেল, তার কোনো সমস্যা ছিল না। সে সবসময় ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সে গুম, খুন, নির্যাতন, এমন কোনো অত্যাচার নাই যে সে সাধারণ মানুষ থেকে, বিএনপির নেতাকর্মী তথা বাংলাদেশের সাধারণ জনগণের উপর অত্যাচার করেনি। সেই আন্দোলনের আমরা সামিল হয়েছি, আমরা সহযোদ্ধা সবাই। আমাদের ভুলের কারণে যদি মানিকগঞ্জ জেলার প্রাণপ্রিয় নেত্রী, যিনি মানিকগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষের পাশে সবসময় থাকতেন, আমাদের ভুলের কারণে যদি সামনে জাতীয় সংসদ নির্বাচন তার একটি ভোটও যেন না কমে, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। এই জন্য আমরা দীর্ঘদিন হয়তো আবার আমরা একটা ধারাবাহিকতা নিয়ে আসছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড করে আমরা 31 দফা তথা সামনে জাতীয় সংসদ নির্বাচনের কথা আলাপ আলোচনা করে আসছিলাম। কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার কারণে হয়তো একটু গ্যাপ পড়ে গেছে। আমরা বলতেছি আগামীকাল থেকে হয়তো আমরা আবার সেই ধারাবাহিকতা ফিরতে চাই আপনাদের নিয়ে। যদি আমার ভুলের কারণেও কোনো সাধারণ জনগণ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার জবাবদিহিতা আমি করতে বাধ্য আপনাদের কাছে। তাহলে আপনারা আমার জবাবদিহিতা নেবেন। এবং ঠিক তেমনি আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের কারো ভুলের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে যেন জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে না নেয়, আমার নেত্রী আফরোজা খান রীতা আপার যেন কোনো ক্ষতি না হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা আগামীতে পথ চলব, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা সবাই রাজি? হিংসাবিদ দেশ ভুলে, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে আমরা দেখব হলো আফরোজা খান রীতা আপা তথা মানিকগঞ্জ জেলা সাধারণ মানুষের স্বার্থ। আমরা বিগত দিনেও নির্যাতিত হয়েছি আওয়ামী শাসন আমলে, আওয়ামী লোক দ্বারা, আওয়ামী পেতার দ্বারা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিন্তু দোসররা এখনো আমাদের আশেপাশেই রয়ে গেছে। তাদের থেকে আমাদের সাবধান হতে হবে। আমাদের কিছু লোক যাদের আমরা 5 তারিখেও
দেখি নাই আন্দোলন সংগ্রামে। আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কর্মসূচি হয়েছে 5টি। সেই 5টি আন্দোলনে আমরা তাদের দেখি নাই, কিন্তু আজকে তারা অনেক বড় নেতা দাবি করে। এই যারা আমরা এই 5 তারিখের পরে আইসানে আমরা নেতা হতে ইচ্ছুক, এই ধরনের কিছু লোক আওয়ামী মনা লোকদের নিয়ে তারা নিজেদের দল ভারী করতে চাচ্ছে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরও এর প্রতিবাদ করতে হবে, যেন এরা আর কখনো আমাদের মাথা চারা দিয়ে না উঠতে পারে, এবং এদের স্বার্থের জন্য সাধারণ জনগণ যেন আমাদের কাছ থেকে দূরে সরে না যায়। আমাদের একটাই লক্ষ্য, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এই জনগণের, সাধারণ জনগণের একটা ভোটেই আগামী সংসদ নির্বাচনে সংগঠিত হবে। কাজেই আমরা নিশ্চিত করতে চাই, আমাদের বিশেষ করে আমাদের বড়াই ইউনিয়নের আবার আমরা দেখব 4, 5, 6 নং ওয়ার্ডে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটার আমরা এই নির্বাচনে উপস্থিতি দেখতে চাই। আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের সুখে দুঃখে থাকতে হবে, জনগণের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে। আমাদের কারো দ্বারা যেন সাধারণ মানুষ নির্যাতিত না হয়, কোনো কষ্ট না হয়। দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট কথা, আমাদের বিএনপির লোক যদি কোনো লোক